এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশের আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাটে সার সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। বাজার মনিটরিং সহ সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাট জেলায়। গত মৌসুমে লোকসান পোহালেও লাভের আশায় এবার নতুন উদ্যমে মাঠে মাঠে শুরু হয়েছে আলুর চাষ। তবে বাজারে পর্যাপ্ত সার না পাওয়ায় ভাটা পড়ছে কৃষকদের উচ্ছ্বাসে। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সার সংকট সৃষ্টি করে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। বাধ্য হয়ে তাদের বেশি দামে কিনতে হচ্ছে এই সার। যে কোনো দোকানত গেলে বেলা যদি কোয়া হয় যে স্লিপ দেন সারের, স্লিপ দেবে না 200 টাকা বেশি, স্লিপ চালে সার নেয়। বর্তমান বাজারে 1600-1700 সেই সার এখন সংকট দেওয়া 2022 টাকা হলে অ্যাভেলেবল সার পাওয়া যায়। জয়পুরহাট মানে কৃষি আলু প্রধান এলাকা, এখানে আলুর সময় আমরা আলু লাগাবো, সে সার পাচ্ছি না। তবে অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। বলছেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের চাহিদা মতো সার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ কমের কারণে, কৃষকের চাহিদা বেশির কারণে আমরা কৃষকের মাঝে সার পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না। জেলায় সারের সংকট নেই বলে দাবি করে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন কৃষি অধিদপ্তর। মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে আবাদের জন্য যে সার দরকার প্রায় প্রতিটি সারই আমাদের দেশে এসে পৌঁছাইছে। যদি কোনো কৃষক ভাই অভিযোগ করে যে তাদের কাছে দাম বেশি যাচ্ছে, এবং সেটা আমাদের উপজেলায় যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এবছর জয়পুরহাট জেলায় 39,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।